তুমি ভাবছো তোমার সঙ্গে অন্যায় হচ্ছে। তুমি ভাবছো যারা অন্যায় করেছে তারা সুখে আছে। না, কর্ম কাউকে ক্ষমা করে না। সময় মতো সঠিক সময়ে প্রতিটি কর্মের ফল ঠিক মানুষটির দরজায় এসে করা নারে। কারণ সমস্ত খেলা শুধুই কর্মের, আর সেই খেলার বিচারক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণ বলেন, হে অর্জুন, মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে তার কর্ম দিয়ে। আজ যদি তুমি সত্য পথে থেকেও কষ্ট পাও, তবে যেন এটা তোমার পূর্ব কর্মের ফল। কিন্তু যদি আজ তুমি অন্যায় করেও সুখে থাকো, তবে যেন সময় আসেনি মাত্র। কর্মের ফল অনিবার্য। যেমন বীজ পুঁতলে গাছ হয়, তেমনি কর্ম করলে তার ফল অবশ্যই আছে। এক রাজা অন্যায়ভাবে কৃষকের জমি দখল করে। আজ সে সুখে আছে, কিন্তু পরবর্তী জন্মে সে জন্ম নেয় সেই কৃষকের ঘরে, যেখানে অভাব আর লাঞ্ছনা তাকে শিক্ষা দেয় তার কর্মের ফল। অনেকেই বলে, সবই তো ভাগ্য, আমার কিছু করার নেই। ভগবান স্পষ্ট বলেছেন, ভাগ্য হচ্ছে পুরনো কর্মের ফল, আর ভবিষ্যৎ নির্ধারিত হয় বর্তমানের কর্ম দিয়ে। অর্থাৎ তুমি যদি আজ ভালো কর্ম করো, আগামীকাল তা ভাগ্য হয়ে তোমার পাশে দাঁড়াবে। তুমি যদি কষ্ট পাও, তাহলে সেটা তোমার পুরনো ভুল থেকে এসেছে। কাজেই কর্মই সব কিছু। ভগবান কেন অন্যায় থামান না, এই প্রশ্ন বহু মানুষ করে। ভগবান বলেন, আমি শুধু দর্শক নই, আমি সৃষ্টিকর্তা। আমি অপেক্ষা করি সঠিক সময়ের জন্য। যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। আজ নয়তো কাল, কিন্তু কখনো না কখনো অবশ্যই পাবে। ধৃতরাষ্ট্র, তার চোখ থাকলেও তিনি অন্ধ ছিলেন ন্যায় থেকে। তাই 100 পুত্র হারিয়ে তিনি শিখেছিলেন, কর্ম কাউকে ক্ষমা করে না। যখন অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকো, কৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। যে অন্যায় করে সে সময় কেনে, কিন্তু মুক্তি নয়। তুমি যদি ন্যায়ের পক্ষে থাকো, তোমার জয় হবে, কিন্তু ধৈর্যের পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। কৃষ্ণের জীবন থেকেই আমরা শিখতে পারি। তিনি সময়ে সময়ে কিছুই করেননি, কিন্তু শেষে তিনি মহাভারতের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের আশা করো না। ফল আপনিই আসবে, কিন্তু আজকের সৎকর্ম তোমার আগামীকাল বদলে দিতে পারে। এক ব্যক্তি গরিব, সমাজ তাকে নিচু চোখে দেখে, কিন্তু সে সততার সঙ্গে পরিশ্রম করে। 10 বছর পর সে সমাজের নেতা হয়। সবাই তাকে সম্মান দেয়, কারণ তার কর্ম কথা বলে। বন্ধুরা, মনে রেখো, ভগবান সব দেখেন। আজ যদি কষ্ট পাও, অন্যায় সহ্য করো, ধৈর্য ধরো। কৃষ্ণ বলছেন, সমস্ত কর্মের হিসাব রাখি আমি। কেউ ছাড় পায় না, কেউ বঞ্চিতও হয় না। সময় মতো সমস্ত কর্মের হিসেব হবে। তাই তুমি সৎ থাকো, সত্য থাকো, কারণ সমস্ত খেলাই কর্মের। তুমি নিশ্চয়ই ভাবো, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারো বিরুদ্ধে অন্যায় করিনি, তবুও কেন আমার জীবন এমন কষ্টে ভরা? ভগবান চুপ কেন? ভালো মানুষদেরই কেন বেশি পরীক্ষা নিতে হয়? বন্ধু, এই প্রশ্ন একা তুমি করছো না। এই প্রশ্ন একদিন অর্জুনও করেছিলেন, যুধিষ্ঠিরও করেছিলেন, এমনকি অনেক মনীষীরাও। ভগবান কৃষ্ণ বলেছিলেন, যারা সৎ, যারা ন্যায়বান, তাদের উপর আমার বিশেষ দৃষ্টি থাকে। আমি তাদের পরীক্ষা নিই, কারণ আমি তাদের শক্তি জানি। আমি চাই
তারা যেন অন্যদের অনুপ্রেরণা হয়ে ওঠে। তুমি যদি সত্য পথে থেকেও বারবার হোঁচট খাও, তবে যেন তুমি নির্বাচিত। তোমার কষ্ট তোমাকে গড়ছে, তোমার ধৈর্যই তোমার শক্তি হয়ে উঠবে। কর্ম ব্যর্থ হয় না, ফল আসতে দেরি হয়। কৃষক যখন বীজ বোনে তখন ওই কি ফল পায়? না, তাতে সময় লাগে। বৃষ্টির দরকার হয়, তাকে যত্ন নিতে হয়, অপেক্ষা করতে হয়। ঠিক তেমনি তোমার সৎ কর্মের ফলও আসবে, তবে তা ধৈর্য ও বিশ্বাসের পরেই। সৎকর্ম কখনো বিফলে যায় না, শুধু সময়ে পৌঁছয়। তুলনা নয়, উপলব্ধি করো। তুমি অন্যদের দেখে হতাশ হও, সে অন্যায় করেও সুখে আছে, আর আমি সত্যে থেকেও কাঁদি। কিন্তু মনে রেখো, তারা হয়তো অস্থায়ী ফল পাচ্ছে, কিন্তু চিরস্থায়ী শান্তি নয়। আর তুমি এখন কষ্ট পেলেও তুমি গড়ে উঠছ চিরন্তন শক্তির জন্য। ভগবান বলেন, তুলনা নয়, নিজের পথেই থাকো, কারণ তোমার পথ তোমার কর্ম অনুযায়ী নির্ধারিত। একজন ব্রাহ্মণ ছিল, গরিব কিন্তু ন্যায়বান। সে রোজ পূজা করত, গরিবদের খাওয়াতো, নিজের খাবার না থাকলেও। আর পাশে একজন রাজা ছিল, অত্যাচারী, ভোগ বিলাসে মত্ত। একদিন ব্রাহ্মণ বলল, হে ভগবান, আমি তো তোমার নাম করে চলি, তবু এত কষ্ট কেন? তখন ভগবান স্বপ্নে বললেন, তুমি যা করছো তা আমি গুণে রাখছি। তোমার আগামী জন্ম রাজত্বে জন্মাবে, কারণ তুমি সেই যোগ্যতা অর্জন করছো। আর যে রাজা আজ রাজত্ব করছে, সে তার আগের কর্মের ফল কাটছে, কিন্তু তার পাপের হিসেব আমার খাতায় জমা হচ্ছে। সৎ থেকো, অন্যায় দেখেও নিজে অন্যায় করো না। কষ্ট পেলেও বিশ্বাস রাখো, ভগবান সব দেখেন, সব মনে রাখেন। তুমি আজ যতই কাঁদো, কাল সেই অস্ত্র হবে আশীর্বাদ। তোমার প্রতিটি ভালো কর্ম জমা হচ্ছে ঈশ্বরের আস্থার ঝুলিতে, আর একদিন ঠিক সেই ঝুলি থেকেই ঝরে পড়বে এমন আশীর্বাদ যা তোমার জীবন বদলে দেবে। ভালো মানুষের কষ্ট কখনো বৃথা যায় না, ঈশ্বর তাদের ধরে রাখেন, শুধু সঠিক সময়ে মুক্ত করেন। সৎ থাকো, ন্যায়ে থাকো, কারণ কর্ম কাউকে ক্ষমা করে না, কিন্তু সত্য পথে চলা মানুষকে ভগবান নিজে পথ দেখান। তুমি যখন জন্মালে কেউ বলেছিল এই ছেলেটা খুব ভাগ্যবান হবে, আবার কারো সম্পর্কে বলা হয়েছিল ওর তো জন্মছকই খারাপ, কষ্টই কপালে আছে। এই ভাগ্য শব্দটা আমাদের সমাজে এত গভীরভাবে ঢুকে গেছে যে মানুষ নিজের জীবনও অন্যের মুখে শোনা এই লিখে রাখা ভাগ্যের উপর ছেড়ে দেয়। কিন্তু আজ আমরা বুঝব, সত্যিই কি ভাগ্য আগে থেকে লেখা থাকে, নাকি আমরা নিজের হাতে প্রতিদিন প্রতিক্ষণে লিখে চলেছি আমাদের ভবিষ্যৎ? ভগবদ্গীতায় কৃষ্ণ স্পষ্ট ভাষায় বলেছেন, কর্মই জীবনের নির্মাতা, কর্মই ভবিষ্যৎ গঠন করে। অর্থাৎ তুমি আজ যা করছো সেটাই তোমার আগামী দিনের ভিত্তি। ভাগ্য যদি পূর্ব নির্ধারিত হতো, তাহলে কৃষ্ণ কেন বলতেন কর্ম করো? কেন বলতেন ফল নিয়ে চিন্তা করো না, কিন্তু কর্মে দৃঢ় থাকো? এখানেই লুকিয়ে আছে সেই চিরন্তন সত্য। ভাগ্য লেখা থাকে না, বরং আমরা লিখে চলি তা আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা দিয়ে। অনেকেই ভাবে, আমার তো কপালে দুঃখই আছে, তাই তো আমি কিছুতেই উন্নতি করতে পারি না। এই ভাবনাটাই তোমার সর্বনাশ করছে। এই আত্মসমর্পণের মানসিকতা তোমার হাত থেকে নিয়ে যাচ্ছে সেই শক্তি যা দিয়ে তুমি নিজের জীবন বদলে ফেলতে পারো। ভাবো তো, যদি একজন গরিব ঘরের সন্তান, যাকে সকালবেলায় খালি পেটে স্কুলে যেতে হতো, সে বড় হয়ে দেশের রাষ্ট্রপতি হতে পারে,
তাহলে কি তার ভাগ্য আগে থেকেই লেখা ছিল? না, সে লিখেছে তার ভাগ্য নিজের সাহস, পরিশ্রম, অধ্যবসায় দিয়ে। আর যারা বলে ভাগ্য খারাপ বলেই আমি পিছিয়ে, তারা আসলে নিজেরই কর্মশক্তিকে অস্বীকার করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পুরুষ নিজের উন্নতির নিজেই কর্তা এবং নিজের পতনেরও। তুমি যদি নিজেকে তুচ্ছ মনে করো, তাহলে কেউ তোমাকে উন্নতির পথে নিয়ে যেতে পারবে না। তুমি প্রতিদিন সকালে ওঠো, সেটাও একটা পছন্দ। তুমি কি কাজ করবে, কার সঙ্গে মিশবে, কি বলবে, কিভাবে, সবই তোমার পছন্দ। আর এই প্রতিটি ক্ষুদ্র পছন্দ একত্রে গিয়ে গড়ে তোলে তোমার ভাগ্য। তুমি যদি আজ অলসতা বেছে নাও, তোমার ভাগ্যও অলস হবে। তুমি যদি আজ সৎ পথে থেকেও ভয়ে পিছিয়ে যাও, তাহলে ভবিষ্যৎ তোমাকে শক্তির বদলে অনুশোচনা দেবে। কিন্তু তুমি যদি আজ একটু একটু করে এগিয়ে যাও, একটু একটু করে নিজেকে গড়ো, ভাগ্যও একদিন মাথা নত করবে তোমার চেষ্টার সামনে। একটা কথা খুব মনে রেখো, ভাগ্যকে বিশ্বাস করো, কিন্তু অন্ধভাবে নয়। ভাগ্যকে সম্মান করো, কিন্তু দাসত্ব করো না। কারণ ভাগ্য তখনই তোমার পক্ষে কাজ করে যখন তুমি নিজেকে বদলানোর সাহস দেখাও। দেখো, নদীর পথ আগে থেকেই নির্ধারিত নয়, সে নিজেই পথ বানায়, পাহাড় ভেদ করে, পাথর সরিয়ে একদিন সমুদ্রে পৌঁছয়। তুমি সেই নদীর মতোই। যদি তুমি চাও তোমার জীবন পথ নিজেই সৃষ্টি করতে পারো, তবে শর্ত একটাই, নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের ভেতরের কৃষ্ণকে ডাকতে হবে, তাকে বলতে হবে, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও। আমি নিজে ভাগ্য লিখতে চাই, কর্ম দিয়ে, সততা দিয়ে, ধৈর্য দিয়ে। আর যেন কৃষ্ণ কখনো প্রত্যাখ্যান করেন না। যে তাকে ডাকে অন্তর থেকে, তিনি তার জীবনকে এমনভাবে মোড় নেন যাতে সেই মানুষ নিজের ভাগ্যকেই অবাক করে। তোমার জীবনের প্রতিটি সকাল নতুন একটি পৃষ্ঠা। তুমি যদি কষ্টে থেকেও সাহস রাখো, তুমি যদি প্রতিনিয়ত নিজেকে শোধরাতে চাও, তুমি যদি আজকে নিজের অতীত ভুলে সামনে এগোতে চাও, তাহলে কেউ, কোনো গ্রহ নক্ষত্র, কোনো ভাগ্যরেখা তোমাকে থামাতে পারবে না। কারণ তুমি তখন আর নিয়তি নির্ভর মানুষ নও। তুমি তখন এক যুদ্ধাহত যোদ্ধা, যে নিজের ভবিষ্যৎ নিজেই রচনা করছে এক একটি কঠিন দিন জয় করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন নিজেকে পরিবর্তন করো, তখন সারা বিশ্ব তোমার পক্ষে বদলে যেতে শুরু করে। এটাই সত্য, এটাই শক্তি, এটাই বাস্তব। তাই আর দোষ দিও না তোমার জন্মপত্রিকাকে, আর ভয় পেও না অশুভ সময় শুনে। কারণ সময় কেবল তাকে সাহায্য করে যে নিজেকে বদলাতে চায়, আর যে চায় না তার ভাগ্যও থেমে যায় এক জায়গায়। তুমি চাইলে তুমি পারবে। সত্যিকারের ভাগ্য আগে থেকে লেখা থাকে না, তা লেখা হয় তোমার কর্ম দ্বারা। তুমি যদি এই কথা সত্যি মনে করো, তবে আজ থেকেই শুরু করো, নিজের ভাগ্য নিজেই লেখো। তুমি কি কখনো গভীর রাতে একা বসে নিজের চোখের জল গোপন করেছ? তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে এত কষ্ট, এত যন্ত্রণা, আমি কি আর বাঁচতে পারবো? ভগবান যদি সত্যিই থাকেন, তাহলে আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? এই প্রশ্নগুলো তুমি শুধু একা করো না, এই প্রশ্ন করেছে হাজার হাজার মানুষ, এমনকি স্বয়ং অর্জুনও। যখন সে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রিয়জনদের মুখোমুখি হয়ে কেঁদে ফেলেছিলেন, যখন সে বলেছিল, আমি এই যুদ্ধ করতে পারবো না, হে কৃষ্ণ, আমাকে ক্ষমা করো, তখন ভগবান মৃদু হেসে বলেছিলেন, এই কষ্ট, এই যন্ত্রণাই তোমার আসল শক্তি হয়ে উঠবে। আমরা ভাবি
সুখ আমাদের জীবনকে অর্থ দেয়, কিন্তু বাস্তব সত্য হলো মানুষ বড় হয় কষ্টে, মানুষ গড়ে ওঠে যন্ত্রণায়। মানুষের আত্মা জেগে ওঠে তখনই যখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কারণ ভাঙনের মধ্যেই ঈশ্বর তৈরি করেন নতুন মানুষ। তুমি যদি খেয়াল করো, একটি ধাতুকে আগুনে পোড়ানো হয়, চাপ দেওয়া হয়, কাটা হয়, ঠোকা হয়, তারপরই সে তৈরি হয় একটি অলংকার হয়ে। একটি মাটি যা আগে শুধু ধুলো ছিল, তাকে আগুনে পুড়িয়ে চাকার উপর ঘুরিয়ে রূপ দেওয়া হয় কলসিতে। ঠিক তেমনি ভগবান আমাদের জীবনেও এমন ঘূর্ণি নিয়ে আসেন যা আমাদের কাদায়, কাঁপায়, কিন্তু শেষমেশ গড়ে তোলে। তুমি যদি আজ কষ্টে থাকো, এটা ভেবো না ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছেন। তুমি যদি আজ হারিয়ে গিয়েছ, মনে করো, বুঝে নিও, ভগবান তোমাকে নতুন করে তৈরি করছেন। যখন তুমি রাতভর কান্না করো, তখন আকাশে কৃষ্ণ চুপচাপ তাকিয়ে থাকেন। তিনি তোমার কান্না শোনেন না ভেবো না, তিনি অপেক্ষা করেন তুমি নিজে কখন বুঝবে। এই অন্ধকারটাই আসলে তোমাকে আলোর জন্য প্রস্তুত করছে। একটি শিশু যখন হাঁটতে শেখে, সে পড়ে যায়, আবার ওঠে, কিন্তু পড়ে যাওয়া কি খারাপ? না, সেটাই শেখার অংশ। তোমার কষ্টও ঠিক তেমনি। যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে, সেই কষ্টই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি নিজেকে চিনতে পারবে না। তুমি বলবে, আমি এটা কিভাবে পারলাম? আর ভেতর থেকে একটি উত্তর আসবে, তোমার কষ্টই তোমাকে তৈরি করেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, দুঃখে যখন মন স্থির থাকে, তখন ওই মানুষ পরম সিদ্ধির পথে এগোয়। সুখ তোমাকে মোহ দেয়, আর কষ্ট তোমাকে মুক্তি দেয়। যখন তুমি কাঁদো, তখন তুমি সত্যিকারের নিজের সঙ্গে দেখা করো। যখন তুমি জানো কে পাশে আছে, কে নেই, তখন তুমি অনুভব করো ঈশ্বরকে নিঃশব্দে, হৃদয়ের গভীরে। তাই আর কষ্ট থেকে পালিও না, তাকে গ্রহণ করো ঈশ্বরের উপহার হিসেবে। তুমি যতই কষ্টে থাকো, ঈশ্বর ঠিক তোমার ভেতরেই কাজ করছেন। তুমি নিজে টের না পেলেও তোমার আত্মা শক্তিশালী হয়ে উঠছে। একটি বীজ যখন অন্ধকার মাটির নিচে চুপচাপ অপেক্ষা করে, তখন সে জানে না সে একদিন বিশাল বৃক্ষ হবে। তুমি যদি এখন অন্ধকারে থেকেও সাহস রাখো, তাহলে যেন তুমি একদিন আলোতেই দাঁড়াবে, একটি উদাহরণ হয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার যন্ত্রণা যদি তোমাকে নম্রতা শেখায়, তোমার ব্যথা যদি তোমাকে সহানুভূতি শেখায়, তাহলে যেন তুমি ঈশ্বরের ছোঁয়া পেয়েছ। তুমি যদি আজ বলো, আমি কষ্টে আছি, আমি একা, তাহলে ঈশ্বর তোমার হৃদয়ে বলছেন, না সন্তান, তুমি একা নও, আমি আছি, আমি তোমার ভেতরেই আছি। তুমি ধৈর্য ধরো, আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে ভেঙে গড়ছি, আমি তোমাকে তৈরি করছি। তুমি যা ছিলে তা নয়, তুমি যা হতে পারো আমি সেটা বানাচ্ছি। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। এই উপলব্ধিই তোমার কষ্টকে আশীর্বাদে রূপান্তর করবে। তুমি যদি কাঁদো, তাহলে কাঁদো, কিন্তু মনে রেখো, তুমি একা কাঁদছ না। ভগবান তোমার পাশে রয়েছেন নিঃশব্দে, অথচ গভীরে। এই কষ্টই একদিন তোমার অহংকার হবে, এই কষ্টই একদিন তোমার গল্প হবে, এই কষ্টই একদিন কাউকে বাঁচাবে। কারণ তুমি দাঁড়িয়ে বলবে, আমি ভেঙেছিলাম কিন্তু আবার দাঁড়িয়েছি, কারণ ভগবান আমার ভিতরেই ছিলেন। সব কিছু হারিয়ে গেলেই কি সব শেষ? নাকি সেখান থেকেই শুরু হয় সত্যিকারের জীবন? তুমি যদি কোনোদিন নিজেকে ভেঙে যেতে দেখো, যদি এমন একদিন আসে
যেদিন তোমার হাতে কিছুই থাকবে না, না সম্পর্ক, না অর্থ, না সম্মান, না আশ্রয়, শুধু থাকবে নিঃশব্দ কষ্ট, ভেতরের শূন্যতা আর একটা প্রশ্ন, এবার কি হবে? ঠিক তখনই জীবন সত্যিকারের কথা বলা শুরু করে। ঠিক তখনই ঈশ্বর তোমার পাশে বসেন নিঃশব্দে। ঠিক তখনই শুরু হয় পুনর্জন্ম, বাহ্যিক নয়, একেবারে ভেতর থেকে। আমরা অনেক কিছুই হারাই জীবনে, ভালোবাসা, ভরসা, মানুষ, সুযোগ, আত্মসম্মান। প্রথমে মনে হয় সব শেষ, কিন্তু ধীরে ধীরে টের পাই সব হারানো মানেই শূন্যতা নয়, সব হারানো মানেই নতুন করে গড়ে ওঠার মাটিকে প্রস্তুত করা। যখন তুমি নিজের চোখে ভেঙে পড়ো, তখন তোমার ভেতরের চোখ খুলে যায়, তখন তোমার অহংকার মরে যায়, তোমার মোহ ঝরে পড়ে, তোমার আবরণ খসে যায়। আর ঠিক তখনই তুমি দেখতে পাও সত্যিটা, তুমি কে, কেন এসেছো, কি চাও। শ্রীকৃষ্ণ বলেন, যখন সব ভেঙে যায় তখনই তোমার আত্মা জেগে ওঠে, তখনই তুমি আর কৃত্রিম নও, তখন তুমি ভগবানকে অনুভব করতে শেখো। তুমি হয়তো একদিন প্রেমে বিশ্বাস হারিয়ে ফেলেছ, হয়তো বন্ধুত্বে ছুরি খেয়েছ, হয়তো যাকে একসময় সব কিছু বলেছিলে সেই একদিন তোমার সবচেয়ে গভীর ক্ষত হয়ে গেছে। কিন্তু জানো, এই হারানো তোমাকে মানুষ বানায়, এই ভাঙন তোমাকে সত্য বানায়, এই কান্না তোমাকে শক্তি দেয়। কারণ ঈশ্বর তখন তোমার হাতে কলম তুলে দেন, বলেন, এবার নিজেকে তুমি নিজে লেখো। তুমি যদি একদিন একেবারে শূন্য অবস্থায় পৌঁছাও, তুমি যদি এমন জায়গায় দাঁড়াও যেখানে ফিরে যাওয়ার কিছুই নেই, তাহলে ভয় পেও না। কারণ সেই শূন্যতা থেকেই তো সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। এই শূন্যতা থেকেই বেরিয়ে এসেছিল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই শূন্যতা থেকেই বেরিয়ে আসে আলোর বিস্ফোরণ। আর তুমি তো সেই ঈশ্বরের এক অংশ। তোমার ভেতরেও আছে সেই ব্রহ্মাণ্ড। তুমি যদি শূন্য হয়েও বাঁচতে পারো, হাঁটতে পারো, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। বুঝে নাও, সব হারানো মানে নতুন করে পাওয়ার প্রস্তুতি। তোমার পুরনো জীবনকে ঈশ্বর সরিয়ে নিচ্ছেন, কারণ তিনি জানেন তুমি এখনো বুঝতে পারোনি তুমি কতটা বড় কিছু ধারণ করার যোগ্য। তুমি যদি একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো, তোমার পকেটে একটাও টাকা না থাকে, পেছনে কোনো মানুষ না থাকে, চোখে জল, মনে ঘৃণা, বুক ভরা ক্লান্তি, তবুও বিশ্বাস রেখো, একটা হাত তোমার কাঁধে পড়বে, একটা নিঃশব্দ কণ্ঠ বলবে, আমি আছি, শুরু করো, এখন থেকে সব বদলাবে। এই কণ্ঠটা কার জানো? তোমার ভেতরের কৃষ্ণের কণ্ঠ। তুমি তাকে চিনবে না প্রথমে, কারণ তুমি ব্যস্ত ছিলে বাহ্যিক সুখে। কিন্তু এখন যখন সব কিছুই নেই, তখনই তুমি সত্যিকারের আলোর সঙ্গে পরিচিত হবে। ভগবানের সঙ্গ সব সময় থাকে না দৃশ্যমান, কিন্তু যখন চারপাশে কেউ থাকে না, তখনই তার উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করা যায়। তাই যদি আজ তুমি হারিয়ে ফেলো সব, একটু ভয় পেও না, কারণ তুমি একা নও, তুমি শেষের পথে নয়, তুমি দাঁড়িয়ে আছো নতুন সূচনার দরজায়। শুধু বিশ্বাস রাখো, নিজেকে সময় দাও, নিজেকে জড়িয়ে ধরো, ভগবানকে বলো, হে কৃষ্ণ, আমি হেরে গেছি, এবার তুমি ধরো আমার হাত। আর তারপর সমস্ত কিছু বদলাতে শুরু করবে। কোনো কিছুই স্থায়ী নয়, সুখও নয়, দুঃখও নয়। তবে কি স্থায়ী? তুমি কি কখনো এমন সময় দেখেছ যখন মনে হয়েছে এই সুখ যেন কখনো না শেষ হয়? আবার কোনো একদিন গভীর দুঃখে ভেঙে পড়ে বলেছ, এই কষ্ট যেন শেষই হয় না। দুটি অনুভূতিই সত্য, কিন্তু অস্থায়ী। কারণ এই জগতের সব কিছুই এক স্রোতের মতো, যা এসেই যায়, থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেন, সুখ দুঃখ
ঠান্ডা গরম, লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী। তুমি স্থির থাকো, তাহলেই তুমি মুক্ত। আমরা ভুল করে সুখকে ধরে রাখতে চাই। আমরা চিৎকার করে বলি, আরও চাই, আরও বেশি চাই। কিন্তু সুখ আসেই চলে যাওয়ার জন্য। একে পাখির মতো দেখো, সে এসে তোমার কাঁধে বসে, তোমার হৃদয় ছুঁয়ে যায়, তারপর উড়ে যায় আকাশের দিকে। ঠিক তেমনি দুঃখও আসে, তছনছ করে যায়। তুমি মনে করো এটাই শেষ, এখান থেকেই সব শেষ হয়ে যাবে। কিন্তু কিছুদিন পরে সেই তীব্র দুঃখও স্থিমিত হয়, নতুন আলো ফোটে। তাহলে প্রশ্ন হলো, যখন সুখও ক্ষণস্থায়ী, দুঃখও ক্ষণস্থায়ী, তবে আসলে স্থায়ী কি? জবাব একটাই, তোমার চেতনা, তোমার ভেতরের আমি। যে আমি সুখে আত্মম্ভরি হয় না, যে আমি দুঃখে ধসে পড়ে না, যে আমি কেবল দেখছে, বুঝছে, সহ্য করছে, কিন্তু ভিতরে অটুট রয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অসৎ জীবনের ভেতরেও এক চিরন্তন সত্য রয়েছে, সে হলো আত্মা। তোমার সত্যিকারের রূপ, যে রূপ আগুনে পড়ে না, জলে ভেজে না, বায়ুতে শুকায় না, অস্ত্রে কাটা যায় না, সেই রূপ চিরস্থায়ী। তুমি আজ হয়তো কষ্টে আছো, কিন্তু ভেবে দেখো, 5 বছর আগেও একটা সময়ে তুমি কষ্টে ছিলে, কিন্তু সেটা কি আজও আছে? তুমি হয়তো আজ আকাশ ছুঁয়ে চলেছ, কিন্তু 5 বছর পরে কে জানে তুমি কোথায় থাকবে। এই চক্রটাই বুঝতে হবে। সবই আসে এবং যায়, শুধু যায় না তুমি, তোমার ভেতরের সেই নীরব চেতনা, সেই আত্মা। এই জন্যই আমাদের শেখা উচিত সুখে গর্ব না করা, আর দুঃখে নিজেকে তুচ্ছ না ভাবা। কারণ এই জীবন কোনো পুরস্কার নয়, না কোনো শাস্তি। এই জীবন শুধুই এক শিক্ষা পর্ব, যেখানে প্রতিটি পরিস্থিতি আসছে আমাদের পরিপক্ক করে তোলার জন্য। তুমি যদি আজ দুঃখে ভেঙে না পড়ো, তাহলে আগামীকাল সুখ এলে তুমি সত্যিকার আনন্দ নিতে পারবে না। আর যদি আজ সুখে মত্ত হয়ে যাও, তাহলে সামনের কোনো কষ্ট তোমাকে চূর্ণ করে ফেলবে। এই দুইয়ের মধ্যে স্থির হওয়া, সেই স্থানেই ঈশ্বর বসে আছেন। তুমি যদি এই ক্ষণস্থায়ী জগতের মধ্যেই চিরস্থায়ী শান্তি খোঁজো, তাহলে তুমি হতাশ হবে। কিন্তু তুমি যদি বুঝে ফেলো, সবই আসছে ও যাচ্ছে, আমি শুধু দেখছি ও শিখছি, তাহলে তুমি মুক্ত। এই মুক্তির নামই যোগ, এই মুক্তির নামই ভক্তি, এই স্থিতির নামই গীতা। তুমি যদি আজ কিছু হারাও, চিন্তা করো না। তুমি যদি আজ কিছু পাও, আটকে থেকো না। শুধু প্রতিটি মুহূর্তে থেকো সচেতন। ভেতরে বলো, আমি চিরস্থায়ী, এই খেলায় আমি দর্শক। এই জ্ঞানই তোমার সমস্ত দুঃখের ঊর্ধ্বে ওঠার সিঁড়ি। তাই মনে রেখো, তোমার সুখ তোমার নয়, তোমার দুঃখও তোমার নয়, তোমার শরীরও তোমার নয়, তোমার নামও নয়। যা কিছু এই জগতে আছে তা ক্ষণস্থায়ী, তবে তুমি চিরন্তন, স্থায়ী, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। কারণ কারণ তুমি ভগবানেরই অংশ। ভগবান আমাদের কষ্ট দেন কেন? একটা সময় আসে যখন আমাদের সমস্ত প্রার্থনা নিঃশব্দ হয়ে যায়, চোখে জল জমে থাকে, ঠোঁট কাঁপে, কিন্তু ঈশ্বর কিছুই বলেন না। আমরা ডাকি, হে ভগবান, আমি তো তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, তুমি কেন আমাকে এমন কষ্ট দাও? এই প্রশ্নই মানুষকে ঈশ্বরের প্রতি সবচেয়ে বেশি দূরে ঠেলে দেয়। আবার এই প্রশ্নের উত্তর জানার মধ্যেই ঈশ্বরের সবচেয়ে গভীর উপলব্ধি লুকিয়ে থাকে। তাহলে কি সত্যি ভগবান কষ্ট দেন? না, ভগবান কাউকে কষ্ট দেন না। তবে তিনি কিছু সময় কষ্টের মধ্য দিয়ে আমাদের পথ দেখান। ঠিক যেমন একজন চিকিৎসক
একটি কাটা ঘায়ে অ্যান্টিসেপটিক দেয়, জ্বালা লাগে, ব্যথা হয়, কিন্তু সেই ব্যথা না দিলে ক্ষত শুকুবে না। ভগবান আমাদের ব্যথা দেন না, তিনি আমাদের ব্যথা থেকে মুক্ত করার জন্য কষ্টের পথ দেখান। আমরা যখন তার দেওয়া শিক্ষা বুঝতে অস্বীকার করি, যখন আমরা নিজেই নিজের ক্ষতি করতে থাকি, তখন তিনি নীরব থাকেন, কারণ সেই নীরবতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা। তুমি ভাবো, তুমি যাকে প্রাণপণে ভালোবেসেছিলে, সে যদি তোমাকে ভেঙে দেয়, প্রতারণা করে, তুমি কষ্ট পাও, কান্না করো, ভেঙে পড়ো, তুমি চিৎকার করো ভগবানের দিকে, তুমি তো জানতে, তবুও আমাকে আটকালে না কেন? আর ভগবান তখনও নীরব থাকেন। কেন? কারণ তিনি জানেন এই হৃদয় ভাঙা, এই কান্না, এই নিঃসঙ্গতা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সত্যিকারের নিজেকে চিনতে পারবে। ভগবান চান না তুমি ভেঙে পড়ো, তিনি চান তুমি নিজেকে খুঁজে পাও, তোমার ভেতরের শক্তিকে জাগাও। তুমি যদি কখনো লক্ষ্য করো সব কিছু ছেড়ে গেছে, সব দিক থেকে দরজা বন্ধ হয়ে গেছে, শুধু একটা দিক খোলা, ভগবানের দিক, তখন ওই তুমি হাঁটু গেড়ে বসে বলো, ভগবান, আমি আর কারো কাছে যাব না, আমি তোমার কাছে এসেছি। এই প্রার্থনার মধ্যেই তিনি উপস্থিত থাকেন, এই আত্মসমর্পণের মধ্যেই তুমি মুক্তি পাও। ভগবান আমাদের কষ্ট দেন না, আমরা নিজের কর্মে, নিজের বেছে নেওয়া পথে কষ্টের মুখোমুখি হই, আর ভগবান সেই কষ্টকে কাজে লাগিয়ে আমাদের উচ্চতর জীবনের দিকে ঠেলে দেন। তিনি যখন কিছু দেন আমরা খুশি হই, কিন্তু তিনি যখন কিছু কেড়ে নেন তখন বুঝতে পারি সেই কেড়ে নেওয়ার মধ্যেই আমাদের আসল সুরক্ষা ছিল। কেউ চাকরি হারায়, কেউ প্রিয়জন হারায়, কেউ সম্মান হারায়, আর ভাবে ভগবান এত নিষ্ঠুর কেন? কিন্তু কিছুদিন পরে যখন নতুন দরজা খুলে যায়, তখন বুঝি সেই পুরনো চাকরি, সেই ভাঙা সম্পর্ক, এই ভ্রান্ত অহং সবই ছিল বাধা। ভগবান তা সরিয়ে দিয়েছিলেন আমাদের নিজের আসল শক্তিকে দেখানোর জন্য। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে আমি তার ভার নিজে গ্রহণ করি। কিন্তু তার আগে তিনি আমাদের পরীক্ষা করেন, আমাদের আত্মাকে নির্মল করেন, আসক্তিকে ভাঙেন, মোহকে ছিঁড়ে দেন। তবেই আমরা উপলব্ধি করি ভগবান সব সময়ই পাশে ছিলেন, আমরা চোখে পর্দা টেনে রেখেছিলাম। তাই যখন তুমি চরম দুঃখে থাকো, তুমি যদি ভাবো ভগবান কেন এই কষ্ট দিচ্ছেন, তখন মনে রেখো তিনি তোমাকে হারাতে নয়, গড়তে চাইছেন। তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, রক্ষা করছেন। যখন সব ছেড়ে দিই তখন ওই ভগবান ধরা দেন। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন তুমি বলেছ, আমি আর পারছি না, আর লড়তে ইচ্ছা করে না, ভালো থাকতে ইচ্ছা করে না? তখন কারো কাঁধ পাওনি, কেউ তোমার চোখের জল মোছাতে আসেনি, জীবন যেন একদম থেমে গেছে। তখন মনে হয়েছে শেষ, এখানেই শেষ। কিন্তু ঠিক তখনই ভেতর থেকে এক নিঃশব্দ কণ্ঠ ভেসে এসেছে, আমি আছি। এই কণ্ঠ তোমার আত্মার, এই কণ্ঠ ভগবান কৃষ্ণের, যিনি সব সময় নিঃশব্দে অপেক্ষা করেন তুমি কবে সব কিছু ছেড়ে শুধুমাত্র তার দিকে ফিরে আসবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামকম শরণম ব্রজ, অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে কেবল আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ, সমস্ত ক্লেশ থেকে মুক্ত করব। এই শরণাগতি, এই আত্মসমর্পণ, এটিই মুক্তির চাবিকাঠি। কিন্তু আমরা কি করি? আমরা সব সময় ধরে রাখতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই জীবনকে, সব কিছু নিজের ইচ্ছা মতো চালাতে চাই। আমরা বলি, এই মানুষটা আমার হওয়া উচিত,
এই চাকরিটা আমি পাবই, এই ঘটনাটা এমন না হলে চলবে না। এভাবেই আমরা আসক্ত হয়ে পড়ি, আবদ্ধ হয়ে পড়ি। আর যখন কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, তখন হতাশ হই, ভেঙে পড়ি, দুঃখ পাই। ভগবান তখন চুপ করে থাকেন, কারণ তিনি জানেন যতক্ষণ না তুমি নিজের ইচ্ছায় সব ছেড়ে দাও, ততক্ষণ তিনি তোমার মধ্যে প্রবেশ করতে পারবেন না। তুমি যখন ক্লান্ত, তুমি যখন আর নিজেকে ধরে রাখতে পারো না, তখন তুমি ধীরে ধীরে আত্মসমর্পণের পথে এগিয়ে আসো। তখন তুমি বলো, হে ভগবান, আমি আর জানি না কি ঠিক কি ভুল, আমি তোমার হাতে নিজেকে ছেড়ে দিলাম। আর ঠিক তখনই শুরু হয় পরিবর্তন। তুমি যখন বলো আমি আর নিয়ন্ত্রণ করব না, তখন ভগবান বলেন, এবার আমি করব। তুমি যখন জীবনের স্টিয়ারিং ভগবানকে দাও, তখন তিনি এমনভাবে চালান যে পথে তুমি কখনো কল্পনাও করনি। তোমার হঠাৎ মনে হবে যা হারিয়েছিলে তা ছিল না তোমার জন্য, যা এসেছিল তা শিক্ষা দিতে এসেছিল, আর এখন যা আসছে তা ঠিক তোমার জন্য ঈশ্বরের নিজের হাতে পাঠানো। ভগবান কেবল তখনই কাজ করেন যখন আমরা নিজেকে তার উপর ছেড়ে দিই নিঃস্বার্থভাবে। সত্যিকারের ভক্তি কেবল কীর্তন নয়, উপবাস নয়। সত্যিকারের ভক্তি হলো, হে কৃষ্ণ, আমি জানি না কি চাই, তুমি জানো, তুমি দয়া করো। এই দৃষ্টিভঙ্গি, এই দান, এই ভরসাই তোমাকে সমস্ত দুঃখের ঊর্ধ্বে তুলবে। জীবনে যদি সব কিছু করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তবে কিছুক্ষণ চুপ করে ভগবানের দিকে তাকাও। বলো, আমি ছেড়ে দিলাম, হে কৃষ্ণ, এবার তুমি ধরো। দেখবে কষ্ট তখনও থাকবে, কিন্তু কষ্টের মধ্যে জন্ম নেবে শান্তি। দুঃখ আসবে, কিন্তু দুঃখ তোমাকে ভেঙে দেবে না। মানুষ আসবে যাবে, কিন্তু তুমি আর ভেঙে পড়বে না, কারণ তখন তুমি নিজে কিছু ধরে রাখো না। তোমার হৃদয়ের কর্তৃত্ব ভগবানের হাতে তুলে দিয়েছ। এই আত্মসমর্পণের পথে হাঁটলেই তুমি বুঝবে ভগবান কখনো তোমাকে একা ফেলেন না। তুমি যতবার আমি পারবো বলেছ, তিনি চুপ ছিলেন, কিন্তু তুমি যেদিন বললে আমি আর পারছি না, সেদিন তিনি বললেন, তবে এবার আমি পারবো, তুমি শুধু পাশে থেকো। এটাই আত্মসমর্পণের মাহাত্ম্য, এটাই পরম শান্তির সূত্র, এটাই সেই নীরব কিন্তু জীবন্ত সত্য। যখন তুমি সব ছেড়ে দাও, তখনই ভগবান ধরা দেন। ভগবান কি দেখা যায়? যদি দেখা না যায়, তাহলে অনুভব কেমন করে হয়? তুমি কি কখনো গভীর কষ্টে একা বসে বলেছ, হে ভগবান, তুমি আছো তো? তুমি কি সত্যিই শোনো আমার কথা? তুমি কি কোথাও আছো, নাকি আমি একা এই জগতের ভিড়ে হারিয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো কোনো যুক্তির নয়, এগুলো আসে হৃদয় থেকে, একটা গভীর আরতি থেকে, যেখানে আমরা ঈশ্বরকে চাই একটু অনুভব করতে, একটু দেখতে, একটু বুঝতে। আমরা ভাবি ভগবানকে দেখতে হলে চোখে দেখতে হবে, তার কোনো রূপ দেখলেই বুঝব তিনি আছেন। কিন্তু বাস্তব হলো, ভগবানকে চোখে দেখা যায় না, তাকে অনুভব করা যায় হৃদয়ের গভীরে। যখন একটি শিশুর কান্না থেমে যায় মায়ের কোলে আসতেই, তখন তুমি ভগবানকে দেখতে পাও না, কিন্তু তার স্পর্শ টের পাও। যখন তুমি জীবনের কঠিন সময়ে কাউকে হারাও, কিন্তু কোথাও থেকে অদ্ভুত এক শান্তি ভর করে তোমার হৃদয়ে, তখনও তুমি ভগবানকে চোখে দেখো না, কিন্তু বুঝে যাও কেউ তো আছেন যিনি আমাকে ধরে রেখেছেন। ভগবান দৃশ্যমান নন, তার অস্তিত্ব অনুভবে, তার উপস্থিতি নিঃশব্দে, তার ভালোবাসা অদৃশ্য ছায়ার মতো ঘিরে রাখে তোমাকে। তুমি জানো না কিভাবে তুমি একটা বড় বিপদ থেকে বেঁচে গেলে। তুমি জানো না কেন একেবারে শেষ মুহূর্তে একটা দরজা খুলে গেল। তুমি জানো না কেন কেউ একজন এসে হঠাৎ করে তোমার জীবন বদলে দিল।
এসব কিছু কাকতালীয় নয়, এসবই ছিল ভগবানের হাত। শুধু আমরা দেখতে পাই না, কারণ আমরা চেয়েছিলাম তিনি যেন কৃষ্ণের মতো দাঁড়িয়ে থাকেন বাঁশি হাতে বা রামের মতো ধনুক হাতে। কিন্তু তিনি আসেন মায়ের কণ্ঠে, বন্ধুর চোখে, একটি বইয়ের পাতায়, কিংবা নিঃশব্দ রাতে তোমার চোখের জলের মধ্যে। ভগবান সব সময় আছেন, তুমি তাকে দেখতে পাও যখন তুমি চাও না তাকে দেখাতে। তুমি তাকে অনুভব করো যখন তুমি ভেতর থেকে সত্যিই ডাকো। তোমার হৃদয় যদি শুদ্ধ হয়, তোমার ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তোমার কান্না যদি আত্মার গভীর থেকে উঠে আসে, তবে তোমাকে আর ভগবান দেখাতে হবে না। তুমি নিজেই অনুভব করে ফেলবে তিনি কখনো দূরে ছিলেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আমি সেই সব হৃদয়ে থাকি যারা একাগ্র চিত্তে নিঃস্বার্থভাবে আমার প্রেমে নিজেকে বিলিয়ে দেয়। আমি তাদের চোখে নয়, হৃদয়ে অধিষ্ঠান করি। তুমি যদি এখন বলো আমি ভগবানকে দেখতে চাই, তবে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি অনুভব করতে চাই? আমি কি নীরবভাবে বিশ্বাস করতে পারি? কারণ বিশ্বাসই অনুভবের প্রথম ধাপ। যদি তুমি প্রতিদিন চুপচাপ অন্তর দিয়ে বলো, হে ভগবান, আমি কিছুই চাই না, আমি শুধু তোমার উপস্থিতি অনুভব করতে চাই, তবে দেখবে তুমি একদিন কাঁদবে না, তোমার চোখ থেকে জল পড়বে, কিন্তু সে হবে শান্তির জল। সেই মুহূর্তেই তুমি বুঝবে তুমি একা ছিলে না কখনো। তুমি একা নও, তুমি ছিলে, আছো, থাকবে এক মহান অদৃশ্য ভালোবাসার কোলে। ভগবানকে দেখা যায় না, কিন্তু যিনি একবার সত্যিকারের অনুভব করেছেন, তার চোখে দুনিয়ার আর কিছুই প্রয়োজন থাকে না। কারণ তখন তিনি জানেন যিনি আছেন তাকে চোখে দেখা যায় না, তাকে শুধু হৃদয়ে অনুভব করতে হয়। ভগবানের উপর বিশ্বাস রাখলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু কিভাবে রাখবো এই বিশ্বাস? তুমি হয়তো বহুবার শুনেছ, সব ঠিক হয়ে যাবে, শুধু ভগবানের উপর বিশ্বাস রাখো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে রাখবো এই বিশ্বাস? যখন বারবার ঠকেছি, যখন বারবার হারিয়েছি, যখন প্রার্থনা করেও উত্তর পাইনি, তখন কিভাবে বিশ্বাস রাখবো? এই প্রশ্নটাই অনেক সময় আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। কারণ আমরা বিশ্বাসকে ভাবি একটি পরিস্থিতি নির্ভর অনুভূতি। যখন ভালো কিছু হয় তখন বলি ভগবান সত্যিই আছেন, আর যখন খারাপ কিছু হয় তখন মনে হয় ভগবান যদি থাকতেন তবে এটা হতো না। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বাস মানে যখন কিছুই ঠিক হচ্ছে না তখনও মনে রাখা তিনি আছেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে মানুষ বিপদের মধ্যেও আমাকে স্মরণ করে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। তুমি যখন ঘোর অন্ধকারে দাঁড়িয়ে থাকো, তখন চারপাশের কেউ তোমার হাত ধরতে আসে না। তখন ঈশ্বরই একমাত্র আলো, তবে চোখে নয়, হৃদয়ে দেখতে হয় তাকে। তুমি বলছো ভগবানকে দেখিনি, কিভাবে বিশ্বাস করব? জানো কিভাবে? তুমি আজ সকালেই নিঃশ্বাস নিতে পেরেছ, সেটা কি তুমি নিজে করেছ? তোমার হৃদয় এখনো ধুকপুক করছে, সেটা কি তুমি সচেতনভাবে চালাচ্ছ? তোমার শরীর চলছে, পৃথিবী ঘুরছে, বাতাস বইছে, সব কিছুর পেছনে এক অদৃশ্য শক্তি আছে। সেই শক্তির নামই ভগবান। বিশ্বাস গড়ে ওঠে ধীরে ধীরে চর্চা দিয়ে, প্রতিদিন কিছুক্ষণ ভগবানকে নিয়ে ভাবা দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে, না চাইতেই চাওয়া দিয়ে। তুমি যদি প্রতিদিন নিজের কষ্টগুলো কৃষ্ণকে বলো, একদিন দেখবে তোমার মন নিজেই বলবে ভগবান আছেন। ভগবানের উপর বিশ্বাস মানে নিজের উপর বোঝা না রাখা, নিজের ভবিষ্যৎকে একেবারে কৃষ্ণের হাতে তুলে দেওয়া, বলা, হে কৃষ্ণ, আমি জানি না কি চাই, তুমি যেটা চাও সেটাই আমার প্রাপ্তি। যখন তুমি সত্যি নির্ভর করো, তখন তিনি তোমাকে এমনভাবে গাইড করেন যা তুমি নিজের জ্ঞান থেকেও বুঝতে পারো না।
ভগবান অনেক সময় আমাদের জীবনে দেরিতে ঢোকেন না, আমরা দেরিতে তাকে ঢুকতে দিই। কারণ আমরা আগে নিজের ক্ষমতা দিয়ে সব কিছুর সমাধান করতে চাই। সব দিক ব্যর্থ হলে তখন বলি এখন ভগবানই ভরসা। কিন্তু যদি প্রথমেই বলো, হে ভগবান তুমি চালাও, আমি শুধু থাকি, তবে দুঃখ এলেও শান্তি থাকবে। বিশ্বাস মানে ফলাফলের ভয় না করে শুধু চেষ্টা করা। বিশ্বাস মানে যা কিছু হারিয়েছ তা সঠিক সময়ে ফিরবে এই জ্ঞান। বিশ্বাস মানে আমি জানি তিনি আছেন, এমনকি আমি পথ ভুলে গেলেও। ভগবান আমাদের পূর্ণতা চান না, তিনি আমাদের বিশ্বাস চান। তুমি আজ যদি ভাঙা অবস্থায় থাকো, ভগবান বলবেন তুমি ভাঙা, কিন্তু তুমি আমার। আমি তোমাকে গড়ে তুলব, শুধু বিশ্বাস রেখো। আর এই বিশ্বাসই তোমার ভেতরে আলো জ্বালাবে, তোমার পথ খুলে দেবে, তোমার কষ্টকে অর্থ দেবে। তাই মনে রেখো, বিশ্বাস হলো কোনো যুক্তি নয়, এটা ভরসা। ভগবানকে দেখা যায় না, কিন্তু বিশ্বাস রাখা যায়। কারণ তুমি আজও বেঁচে আছো, চলছো, শিখছো, এটাই প্রমাণ তার আশীর্বাদ আজও তোমার সঙ্গে আছে। ভগবান কি আমাদের পরীক্ষায় ফেলে দেন, নাকি তিনি শুধু আমাদের শক্তি চেনাতে চান? কোনোদিন কি মনে হয়েছে তুমি এত চেষ্টা করছো, তবু বারবার হেরে যাচ্ছ? তুমি মন দিয়ে ভক্তি করছো, তবু দুঃখ যেন পিছু ছাড়ে না। তুমি বারবার নিজের উপর বিশ্বাস রাখছো, তবু জীবন তোমাকে ফেলে দিচ্ছে একের পর এক কঠিন পরীক্ষায়। তখনই মনে হয়, ভগবান কি আমায় পরীক্ষায় ফেলে দিচ্ছেন? না, ভগবান কাউকে ফেলতে চান না। তিনি চান তুমি বোঝো তুমি কতটা শক্তিশালী, তুমি কতটা গভীর, তুমি আসলে কে। ভগবান যখন তোমার উপর আস্থা রাখেন, তখনই তিনি তোমাকে পাঠান একটি বড় পরীক্ষায়। ঠিক যেমন শিক্ষক শুধু মেধাবী ছাত্রকেই পাঠান কঠিন পরীক্ষায়, কারণ তিনি জানেন এই ছাত্র পারবে। তুমি যদি একদিন একেবারে সব কিছু হারিয়ে ফেলো, এমনকি নিজের উপরের আস্থাও না থাকে, তখনও ভগবান তোমার ভেতরে বিশ্বাস রাখেন। তিনি তোমার ভেতরের সেই শক্তিকে দেখাতে চান যা তুমি নিজেও জানো না যে তোমার মধ্যে আছে। তুমি ভাবো আমি তো দুর্বল, ভগবান বলেন না, তুমি শক্তিশালী, শুধু এখনো নিজেকে চেনোনি। তুমি ভাবো আমি তো হারিয়ে গেলাম, ভগবান বলেন না, আমি তোমার হাত ধরে আছি, শুধু তুমি চোখ বন্ধ করে রেখেছ। তুমি ভাবো আমি একা, ভগবান বলেন তুমি কখনোই একা ছিলে না, আমি সব সময় সঙ্গে ছিলাম, শুধু আমি নীরব ছিলাম, কারণ তুমি পরীক্ষায় ছিলে। গীতার যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ প্রথমে কিছু বলেননি, তিনি দেখছিলেন অর্জুন নিজের মনের দ্বন্দ্বে ভেঙে পড়ছে, কিন্তু এই ভাঙনের মাঝেই তৈরি হচ্ছে নতুন এক বীর, যে শুধু তীরন্দাজ নয়, যে সত্যিকারের জ্ঞানী। ভগবান কখনো আমাদের কষ্ট দিয়ে মজা পান না, তিনি কষ্টের আড়ালে গড়ে তোলেন আমাদের চরিত্র, শক্তি, আত্মবিশ্বাস ও আত্মজ্ঞান। তুমি যদি বুঝতে পারো এই পরীক্ষাগুলো আমাকে হারাতে নয়, আমাকে গড়তে এসেছে, তবে তুমি আর কাঁদবে না। তোমার কান্না হবে উপলব্ধির, তোমার নীরবতা হবে ধ্যানের, তোমার ভেঙে পড়া হবে পুনরুজ্জীবনের শুরু। একটা ফুল ফুটে ওঠার আগে বীজটা মাটির নিচে অন্ধকারে পচে যায়, ভেঙে পড়ে, কেউ দেখে না তাকে, কিন্তু সেই পচনেই জন্ম নেয় জীবন। তেমনই তুমি যখন অন্ধকারে হারিয়ে যাও, তখনও বিশ্বাস রেখো, ভগবান তোমাকে তুলে দিচ্ছেন তোমার নতুন রূপে। তোমার ভিতরের সেই আলো তখনই জ্বলে ওঠে যখন বাইরের আলো নিভে যায়, আর সেই আলোতেই দেখা যায় ভগবান কখনোই পরীক্ষা নেন না, তিনি শুধু আমাদের দেখাতে চান তুমি কে, তুমি কতটা মহান, আর তুমি কতটা আমার। তাই যখন তুমি জীবনকে কঠিন মনে করো, যখন কিছুই ঠিকঠাক যাচ্ছে না, তখন নিজেকে বলো ভগবান বিশ্বাস রেখেছেন আমার উপর, তাই আমাকে এই পথে হাঁটতে দিচ্ছেন, কারণ আমি পারবো, আমার ভেতরে তিনি আছেন।
আমরা যখন কাউকে খুব ভালোবাসি কিন্তু সে চলে যায়, তখন ভগবান কেন কিছু করেন না? তুমি তাকে প্রাণপণে ভালোবেসেছিলে, তুমি ভেবেছিলে সেই তোমার জীবন, তোমার প্রতিটি স্বপ্নে ছিল সে, তোমার প্রতিটি প্রার্থনায় তুমি ভেবেছিলে ভগবান জানেন আমি তাকে কতটা ভালোবাসি। তবে তিনি তাকে আমার কাছ থেকে নিয়ে গেলেন কেন? প্রশ্নটা গভীর, ব্যথাটা সত্যি, আর উত্তরটা সেইটাও গভীর আর মুক্তিদায়ক। ভগবান সবই দেখেন। তুমি যখন চোখের জলে ভিজে বসে থাকো, তুমি যখন রাতে বিছানায় পড়ে নিঃশব্দে কাঁদো, তুমি যখন বলো হে ভগবান আমি তো কাউকে কষ্ট দিইনি, তুমি কেন আমার সব কিছু কেড়ে নিলে? ভগবান তখনও চুপ থাকেন। কিন্তু তুমি জানো না, তোমার হৃদয় যখন ভেঙে যায় তখন তোমার আত্মা খুলে যায়। যখন তুমি হারাও তাকে, তখন তুমি খুঁজে পাও তোমার ভেতরের ঈশ্বরকে। হ্যাঁ, তিনি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, কারণ তিনি জানেন সে তোমার জীবনের শেষ অধ্যায় নয়, শুধু একটি পৃষ্ঠা ছিল। তুমি তাকে আঁকড়ে ধরেছিলে, তাকে ছাড়া ভাবতেই পারো না নিজেকে। তুমি প্রার্থনা করেছিলে হে ভগবান আমি কিছুই চাই না, শুধু তাকে রেখো। কিন্তু ভগবান তোমাকে কিছু সময়ের জন্য কষ্ট দেন, কারণ তিনি জানেন এই কষ্টই একদিন তোমাকে এমন একজন করে তুলবে যার হৃদয় হবে শক্ত, গভীর, সুন্দর, আর তোমার জীবনে আসবে এমন কেউ যে তোমার আত্মাকেও ভালোবাসবে, শুধু তোমার মুখ নয়। ভগবান যখন সব কিছু কেড়ে নেন, তিনি কেবল কষ্ট দেন না, তিনি শেখান। তিনি ভেঙে ফেলে তোমার ভ্রান্ত ধারণাগুলো, তোমার দুর্বল আসক্তিগুলো, তোমার অন্ধবিশ্বাস। আর যখন তুমি একদিন বুঝে ফেলো তাকে হারানো মানে নিজেকে খুঁজে পাওয়া, তখন তোমার কষ্ট শান্তিতে পরিণত হয়। ভগবান চুপ ছিলেন না, তিনি ভেতরে ভেতরে তোমাকে ধরেই রেখেছিলেন যেন তুমি না ভেঙে পড়ো। তিনি চেয়েছিলেন তুমি শুধুই একজন প্রেমিক বা প্রেমিকা না হও, তুমি হও একজন উপলব্ধিময় আত্মা যে জানে সত্যিকারের ভালোবাসা মানুষে নয়, ঈশ্বরে থাকে। ভগবান কাউকে তোমার জীবন থেকে সরিয়ে নেন কারণ সে হয়তো তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয়, হয়তো সে তোমার সম্মানকে, আত্মিক শান্তিকে ধ্বংস করত। তুমি বুঝতে না, কিন্তু ভগবান জানতেন। এই চলে যাওয়া মানে শাস্তি নয়, এটা এক ধরনের সুরক্ষা। তুমি ভাবো ভালোবাসলেই তো থাকা উচিত ছিল, কিন্তু ভগবান বলেন তুমি যা চেয়েছিলে তার থেকেও ভালো কিছু আমি রেখেছি, শুধু এখন নয়, সঠিক সময়ে। তুমি যদি এই ব্যথার মধ্যেও তাকে বিশ্বাস করতে পারো, তুমি যদি বলো হে ভগবান আমি জানি না কেন তুমি তাকে নিয়ে গেলে, কিন্তু আমি জানি তুমি ভালো করেছ, তবে দেখবে এই কষ্টই তোমার ভিতরে এক নতুন আলো জ্বালাবে। তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে তুমি যাকে নিয়ে গেলে তার জায়গায় তুমি আমাকে নিজেকেই ফিরিয়ে দিলে। ধন্যবাদ কৃষ্ণ। তাই মনে রেখো, ভগবান চুপ থাকেন কারণ তিনি জানেন তোমার কান্না একদিন উপহার হবে, তোমার ভাঙার হৃদয় একদিন তোমার আশীর্বাদ হবে। ভালোবাসা কখনো বৃথা যায় না। ভগবান জানেন তুমি কতটা দিয়েছ, তাই তিনি তোমার জীবনে এমন কাউকে আনবেন যে তোমাকে শুধু ভালোবাসবে না, তোমার আত্মাকে বুঝবে, সম্মান দেবে, আর তোমাকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যাবে। ভগবান আমাদের চুপচাপ দেখে থাকেন কেন? আমরা যখন কাঁদি তখনও তিনি নীরব কেন? তুমি একা ঘরে বসে কাঁদছিলে, বাইরে কেউ শুনছিল না, কিন্তু হৃদয়ের ভেতরে একজন শুনছিলেন, তিনি ভগবান। তুমি বারবার বলছো হে ভগবান তুমি কি আমার কান্না দেখছো না? আমি তো প্রার্থনা করছি, ডাকছি, তবুও তুমি চুপ কেন? তুমি যদি আছো তাহলে চুপ কেন? এই চুপ থাকাটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন আর সবচেয়ে বড় শিক্ষা। তুমি জানো
ছোট শিশুরা যখন হাঁটতে শেখে, মা বাবা তাকে একা দাঁড় করিয়ে দূরে দাঁড়িয়ে বলে, এসো, তুমি পারবে। শিশু পড়ে যায়, উঠে দাঁড়ায়, কাঁদে, কিন্তু মা বাবা তখনও এসে ধরেন না। কেন? কারণ তারা জানেন এই পড়ে যাওয়াই শেখার অংশ। এই কষ্টটাই তাকে শক্ত করবে, তাকে হাঁটতে শেখাবে। ভগবানও ঠিক এমন। তিনি আমাদের কান্না দেখেন, তিনি আমাদের ভেঙে পড়া দেখেন, কিন্তু তখন তিনি ধরতে নয়, গড়তে ব্যস্ত থাকেন। তুমি ভাবো তিনি নীরব, কিন্তু সেই নীরবতার মধ্যেই তিনি তোমার আত্মাকে নির্মাণ করছেন। তুমি যদি বুঝতে পারো ভগবানের নীরবতা মানে অসচেতনতা নয়, এটা এক ধরনের ঈশ্বরীয় কর্ম যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে একদিন প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আমি নীরব থাকি কারণ আমি কর্মে ব্যস্ত থাকি। আমি প্রতিক্রিয়া দিই না, আমি সৃষ্টি করি। আমি তোমার ফল নিয়ে কাজ করি যখন তুমি কান্নায় ভাসো। তুমি যখন কাঁদো, তুমি ভাবো কেউ শুনছে না, কিন্তু সেই সময়েই ভগবান তোমার ভবিষ্যতের পর্দা খুলতে থাকেন। তুমি এখন যা হারাচ্ছ তাই একদিন তোমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। শুধু তার আগে তোমার ভেতরের আমিকে গলাতে হবে, তোমার অহংকারকে ভাঙতে হবে, তোমার আসক্তিকে জ্বালিয়ে ছাই করতে হবে। আর এই আগুনের মধ্যে দিয়ে হাঁটতে হয় একাই। আর সেই সময় ভগবান নীরব থাকেন। তবে একদিন তুমি যখন পার হয়ে যাবে, তুমি বুঝবে তোমার সঙ্গে কেউ ছিল, তোমার পাশে কেউ হাঁটছিল, তোমার চোখের জল কেউ স্পর্শ করেছিল। তিনি তখন বলেন না, কারণ তার কাজ বলার নয়, তোমাকে নতুন করে তৈরি করায়। তুমি যদি আজ কান্নায় ভিজে থাকো, তবে ভেবো না কেউ শুনছে না। ভগবান প্রতিটি কান্না গুণে রাখেন। তুমি যা হারাচ্ছ তা হয়তো এখনোই ফিরবে না, তবে যা ফিরে আসবে তা আরও বড়, আরও গভীর, আরও তোমার প্রাপ্য। ভগবান যখন নীরব থাকেন, তখন তিনি ঠিক করে ফেলেন তোমার জীবনে কখন, কিভাবে আলো ফিরিয়ে দেবেন। তুমি শুধু এইটুকু বলো, হে কৃষ্ণ, আমি বুঝি না, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রাখছি। আর ঠিক তখনই শুরু হয় চুপচাপ এক আশীর্বাদ, যার শব্দ হয় না, কিন্তু তার ফল হয় চিরন্তন। তাই মনে রেখো, ভগবান চুপ থাকেন কারণ তার নীরবতা মানে তোমাকে একা ফেলে দেওয়া নয়, তোমার ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলা। যারা আমাদের কষ্ট দেয়, অবহেলা করে, ভগবান তাদেরকে শাস্তি দেন না কেন? তুমি কাউকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলে, আস্থা রেখেছিলে, সম্মান করেছিলে। তুমি তাকে কাঁদতে দাওনি, কিন্তু সে তোমাকে বারবার কাঁদিয়েছে। তুমি ভেবেছিলে ভগবান তো দেখছেন, তাহলে সেই মানুষটা ভালো আছে কি করে? আমি তো কষ্ট পাচ্ছি, সে তো সুখে আছে, কেন? সে কি সত্যিই কোনোদিন শাস্তি পাবে না? এই প্রশ্নটা অত্যন্ত প্রাকৃতিক, কারণ আমরা মানুষ, আমরা চাই ন্যায়, আমরা চাই বিচার। কিন্তু প্রশ্ন হলো, ভগবান কি কিছু দেখেন না? তিনি কি অন্যায়কারীদের ছেড়ে দেন? না, তিনি কখনো ছেড়ে দেন না। তবে তিনি শাস্তি দেন আমাদের মতো নয়। আমরা চাই আজ সে কষ্ট পাক, আমার মতোই ভাঙুক তার হৃদয়, আমার চোখের জলের প্রতিফল সে দেখুক আজই। কিন্তু ভগবান বলেন, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। তুমি ক্ষমা করো, আমি বিচার করব। ভগবান বিচার দেন, তবে সময় মতো, পদ্ধতি মতো, যাতে শিক্ষা হয়, শুধুই শাস্তি নয়। তার বিচার অনেক গভীর। তিনি শুধু প্রতিশোধ নেন না, তিনি মানুষটিকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে সে নিজের কাজের জন্য নিজেই অনুতপ্ত হয়। তুমি হয়তো চাও সে আজই হারুক, সে আজই বুঝুক তুমি কি কষ্ট পেয়েছিলে, কিন্তু ভগবান চুপ করে থাকেন, কারণ তিনি জানেন কষ্ট দিয়ে কষ্টের প্রতিফল দিলে শুধু ঘৃণা জন্মায়, কিন্তু উপলব্ধি দিয়ে প্রতিফল দিলে হৃদয় বদলে যায়। তোমার কাজ কষ্ট পাওয়া নয়,
কষ্টকে অর্থপূর্ণ করে তোলা। তুমি যদি আঘাত পাও, তবে সেই আঘাত যেন তোমাকে আরও দয়া, ক্ষমা ও উপলব্ধিময় করে তোলে। এইটাই ভগবানের ইচ্ছা। তার বিচার এত নিখুঁত যে তুমি বুঝতেও পারবে না সে কিভাবে ফিরিয়ে দিচ্ছেন সব কিছু। হয়তো আজ সে সুখে আছে, কিন্তু তার মনের ভেতর জন্ম নিচ্ছে শূন্যতা, অশান্তি, অপরাধবোধ। হয়তো বাইরে হাসছে, কিন্তু ভেতরে একদিন বুঝবে সে কি হারিয়েছে আর তুমি কি পেয়েছ। ভগবান কখনো অন্যায় সহ্য করেন না, তবে তিনি কাউকে এক ধাক্কায় ফেলেও দেন না। তিনি ধীরে ধীরে বোঝাতে থাকেন, তুমি যা করেছ তার প্রতিটি পদক্ষেপ আজ তোমার জীবনে ফিরবে। আর তুমি ভেবো না সে তো ভালো আছে, আমি কষ্টে আছি। ভেবো, ভগবান আমাকে এমন কিছু শিখিয়েছেন যা তাকে এখনও শেখাননি। আমি সৌভাগ্যবান। তুমি কষ্ট পেয়েছ, তাই তুমি বড় হয়েছ। তুমি ভেঙে পড়েছ, তাই তুমি নতুন আলো দেখেছ। আর সে একদিন নিজের ওই অন্ধকারে পথ হারাবে, আর ভগবান তখন চুপ থাকবেন না। তখন তিনিই তাকে শিখিয়ে দেবেন, জীবন কাউকে ছেড়ে দেয় না, শুধু সময় লাগে উত্তর ফেরাতে। তাই মনে রেখো, ভগবান আমাদের প্রতিটি কান্না দেখেন, প্রতিটি অবহেলা রেকর্ড করেন, আর সময় মতো প্রতিটি মানুষকে তার ওই ছায়ায় ফিরিয়ে দেন। তুমি শুধু শান্ত থাকো, কারণ ন্যায় হতে সময় লাগে, কিন্তু ভগবানের হাতে ন্যায় অবশ্যম্ভাবী। যখন সব কিছু হারিয়ে যায়, তখন নতুন করে শুরু করার শক্তি কোথা থেকে আসে? তুমি হয়তো ভেবেছিলে এই চাকরিটা গেলে আর কিছু থাকবে না, এই সম্পর্কটা ভেঙে গেলে আর কিছু বাঁচবে না, এই মানুষটা চলে গেলে জীবন থেমে যাবে। তুমি হয়তো সত্যিই সব হারিয়ে ফেলেছ। বন্ধুরা দূরে সরে গেছে, ভবিষ্যৎ অস্পষ্ট, মন খালি, চোখে জল। তখন মনে হয় সব শেষ, আমি আর উঠতে পারবো না। ভগবান, তুমি কোথায়? যখন আমার সব কিছু হারিয়ে গেল, তখন তুমি নীরব কেন ছিলে? কিন্তু ঠিক এইখানেই, এই ভাঙার মাঝেই লুকিয়ে থাকে পুনর্জন্মের বীজ। তুমি কি জানো, নতুন শুরু কখনো জোর করে হয় না, তা আসে ভাঙনের পর। যখন পুরনো কিছু ভেঙে যায়, তখন ওই নতুন কিছু গড়ে ওঠার জায়গা তৈরি হয়। তুমি বলছো আমি আর পারছি না, ভগবান বলছেন তুমি পারবে, কারণ আমি তোমার ভেতরে আছি। যখন তুমি সব কিছু হারিয়ে ফেলো, তখনই তুমি জানতে শেখো আসলে তোমার মধ্যে কি ছিল আর তোমার সঙ্গে কি ছিল। তুমি তখন বুঝতে পারো তুমি আসলে যা কিছু ধরে রেখেছিলে তা তোমার ছিল না, তা শুধু তোমার আত্মবিশ্বাসের উপর চাপ ছিল। তুমি যখন নতুন করে শেখো, ভালোবাসা মানে কারো কাছে নিজেকে হারিয়ে ফেলা নয়, চাকরি মানে নিজের পরিচয় নয়, অর্থ মানে আত্মার শান্তি নয়। যখন সব কিছু চলে যায়, তখন একটা নিঃশব্দ শক্তি ভেতর থেকে উঠে আসে। তুমি ভাবো এই শক্তি কোথা থেকে এলো? এই শক্তি ঈশ্বর। তুমি যখন কান্না থামিয়ে আবার হাঁটতে চাও, তখন ঈশ্বর তোমার পায়ে বল এনে দেন। তুমি যখন আবার বিশ্বাস করতে চাও, তখন ঈশ্বর তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেন। তুমি যখন নতুন করে গড়তে চাও, তখন ঈশ্বর বলেন, এইবার আমি তোমার সঙ্গে হেঁটে যাব। তুমি হয়তো অতীতে একা লড়েছিলে, তুমি ভেবেছিলে আমিই সব কিছু করব, তাই ভগবান চুপ করে দেখছিলেন। কিন্তু এখন তুমি বলছো আমি কিছুই পারি না, হে ভগবান তোমার সাহায্য চাই। এই কথাটাই পরিবর্তনের শুরু। এই আত্মসমর্পণই নতুন শক্তির উৎস। তুমি নতুন করে শুরু করতে পারো, কারণ তুমি একা নও। তুমি যেখানেই ভেঙে পড়েছ, ভগবান ঠিক সেখানেই তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, তুমি যদি আজ আবার উঠে দাঁড়াও, আমি তোমার হাত ধরব। তুমি যদি একবার বলো, হে কৃষ্ণ আমি শূন্য থেকে শুরু করব, তুমি শুধু পাশে থেকো, তবে দেখবে সেই শূন্য থেকেই জন্ম নেবে তোমার সবচেয়ে সুন্দর অধ্যায়। তাই মনে রেখো, সব কিছু হারিয়ে গেলে জীবন শেষ হয়ে যায় না,
বরং তখনই তুমি সত্যিকারের শুরু করো নিজেকে নিয়ে, ভগবানকে নিয়ে এক নতুন যাত্রা। ভগবান কি সত্যিই আমাদের ভুলে যান, নাকি আমরাই তার থেকে দূরে সরে যাই? জীবনে এমন অনেক সময় এসেছিল যখন তুমি প্রতিদিন ভগবানকে ডাকতে, তাকে সব কিছু বলতে, নিজের কষ্ট, আনন্দ, চাওয়া, না পাওয়া। কিন্তু তারপর জীবন বদলে গেল, মানুষ বদলে গেল, ভালোবাসা হারিয়ে গেল, সম্ভবত ভগবানকেও ডাকা বন্ধ হয়ে গেল। আর আজ যখন কষ্টে আছো, তখন মনে হচ্ছে ভগবান কি আমাকে ভুলে গেছেন? না, ভগবান কখনো কাউকে ভুলে যান না। তিনি ভুলে যেতে জানেন না, কারণ তার ভালোবাসা স্বার্থহীন। আমরা ভুলে যাই, আমরা ভালো সময়ে ভুলে যাই তাকে। যখন সব কিছু ঠিক থাকে তখন বলি ভালো আছি, সময় নেই। কিন্তু যখন জীবনটা এলোমেলো হয়ে যায়, তখন মানুষ মুখ ফিরিয়ে নেয়। তখন আমরা বলি, ভগবান কি নেই? তিনি তো আমাকে মনে রাখেননি। ভগবান আমাদের ভুলে যান না, আমরাই তাকে ছেড়ে দিই। তারপর যখন কষ্ট আসে, তখন মনে পড়ে একজন ছিল যাকে আমি একদিন হৃদয় দিয়ে ডাকতাম। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আমি সবাইকে সমভাবে ভালোবাসি। কেউ যদি একবারও আমাকে ডাকেন, আমি তাকে কখনো ছেড়ে যাই না। তুমি যদি আজ ফিরে আসো, যত দেরি হয়ে যাক না কেন, তবে ভগবান বলবেন না তুমি এতদিন কোথায় ছিলে। তিনি শুধু বলবেন, চলো নতুন করে শুরু করি, আমি তো অপেক্ষায় ছিলাম। তার কাছে দেরি হয় না, তার কাছে ফেরার দরজা সব সময় খোলা। ভেবে দেখো, তুমি যখন ছোট ছিলে, তোমার মা কি তোমার উপর রাগ করে তোমাকে ভুলে গেছেন? না। তুমি যত ভুল করো, তার ভালোবাসা বদলায় না। তেমনি ভগবান আমাদের বাবা মা, বন্ধু, ভালোবাসা, সব কিছু। তিনি কখনো দূরে যান না, আমরা তার দিকে তাকানো বন্ধ করে দিই। তুমি যদি আজ বলো, হে ভগবান, আমি ফিরে আসতে চাই, তবে তিনি বলবেন না তুমি দেরি করেছ। তিনি বলবেন, তুমি ঠিক সময়ে এসেছ। ভগবান কারো ভুল গুণে রাখেন না, তিনি শুধু এক ফোঁটা অনুভব খোঁজেন। তুমি একবার কাঁদো, তিনি হাজারবার ভালোবাসা ঢেলে দেবেন। তুমি একবার ডাকো, তিনি সারা জীবন পাশে থাকবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। ভগবানের এই অমৃতময় বাণী শুনে আপনার হৃদয়ে যদি একটুও নাড়া দেয়, তবে আমাদের এই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। পরম করুণাময় ঈশ্বরের অপার করুণায় আপনার জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। জয় শ্রী রাধে কৃষ্ণ।